নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইতিহাস থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন দেখি চলো। নিম্নের কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত নয়? দেখো চারটি জাতীয় উদ্যানের অপশন রয়েছে, কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, হাজারিবাগ জাতীয় উদ্যান। এই চারটির মধ্যে কোন জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশে অবস্থিত নয় সেটি তোমাদের বলতে হবে। জাতীয় উদ্যান থেকে কিন্তু পুলিশ পরীক্ষায় তোমরা অনেক কোয়েশ্চেন কমন পাবে। তোমাদের জন্য এই জাতীয় উদ্যানটা টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে জাতীয় উদ্যানটা তৈরি করে রাখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা যদি জানো অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে তোমরা জানাও। নিচের কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হাজারিবাগ জাতীয় উদ্যান। এটি মধ্যপ্রদেশে অবস্থিত নয়। তো এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হলো ঝাড়খণ্ডে। আর এই যে তিনটি জাতীয় উদ্যান দেখতে পাচ্ছ, কানহা, বান্ধবগড় আর পেঞ্চ, এই তিনটি জাতীয় উদ্যান কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। প্রশ্ন দেখবে তারপর উত্তর করবে। পরের প্রশ্ন দেখি, ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ভিভিআই একটি প্রশ্ন, ইতিহাস থেকে আসা ভিভিআই একটি প্রশ্ন। ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1784 সালে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সন্ধি সম্পর্কে এই তথ্যটা দেখে নিই। তোমাদের এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই তথ্যগুলোকে একটু স্কিপ করে যাবে না। তথ্যগুলো খাতায় ভালোভাবে লিখে তৈরি করবে। এই তথ্যগুলোর মধ্য থেকেও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন এক্সামে আসবে। পুরন্দরের সন্ধি সাল হচ্ছে 1665 আর অংশগ্রহণকারী ছিল শিবাজি ও মুঘল সেনাপতি জয়সিংহ। তারপরে দেখি, ওয়ারেনার সন্ধি হয়েছে 1731 সালে। এটি হয়েছিল দ্বিতীয় শম্ভুজি ও শাহুর মধ্যে। লাল আপেলের সন্ধি 1748 সালে হয়েছে ইংরেজ ও ফরাসিদের মধ্যে। আলীনগরের সন্ধি 1757 সালে হয়েছে সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে। প্যারিসের সন্ধি 1763 সালে হয়েছে ইংরেজ ও ফরাসির মধ্যে। মাদ্রাজের সন্ধি 1769 সালে হয়েছে হায়দার আলী ও ইংরেজদের মধ্যে। সুরাটের সন্ধি 1775 সালে হয়েছে মারাঠা ও ইংরেজদের মধ্যে। পরের প্রশ্ন এবার আমরা দেখি, ভবানী পাঠক বিদ্রোহের কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? ভবানী পাঠক ইনি কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন তোমাদের বলতে হবে। ভবানী পাঠক নামটার সাথে অনেকেই পরিচিত, তারা সঠিক উত্তর আশা করছি করতে পারবে। তো ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সাথে ভবানী পাঠক যুক্ত ছিলেন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ এবং তার সাল ও তার নেতার নাম দেখে নিই। চুয়ার বিদ্রোহ হয়েছে 1769 থেকে 99 সাল পর্যন্ত। এর নেতা ছিলেন জগন্নাথ সিং, দুর্জন সিং আর রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ হয়েছে 1783 সালে আর এর নেতার নাম হচ্ছে নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ হয়েছিল 1817 থেকে 18 সাল পর্যন্ত। এটির নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র। কোল বিদ্রোহ সাল হচ্ছে 1820 থেকে 33, নেতার নাম সুই মুন্ডা, কিন্দরাই মানকি আর জোয়া ভগত। ওয়াহাবি আন্দোলনের সাল হচ্ছে 1822, নেতার নাম তিতুমির আর সৈয়দ আহমেদ। সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855 সালে আর এর নেতার নাম
সিধু, কানু ও ভৈরব। পরের প্রশ্ন দেখি, প্রথম ভারতীয় অশ্বারোহী হিসাবে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স ইকুয়েস্টেরিয়ান ইভেন্ট জিতলেন কে? ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন, তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রুতি ভোরা। প্রথম ভারতীয় অশ্বারোহী হিসাবে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স ইকুয়েস্টেরিয়ান ইভেন্ট জিতলেন শ্রুতি ভোরা। পরের প্রশ্ন দেখি, দেরাজে হলুদ ফুল গত জন্ম শিরোনামে বইয়ের জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন কে? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, দেরাজে হলুদ ফুল গত জন্ম এই শিরোনামে যে বইটি লেখা হয়েছে সেই বইটির জন্য কে যুব পুরস্কার পেল? সাহিত্য একাডেমিতে কে যুব পুরস্কার পেলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুতপা চক্রবর্তী। পরের প্রশ্ন আমরা দেখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে পুনরায় নিযুক্ত হলেন কে? ভিভিআই একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে পুনরায় কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আমরা এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পুলিশ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওর মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিও চলাকালীন সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এক্সামের জন্য। সাথে প্রত্যেকটি প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখো, একটু কিন্তু মিস করবে না কোনো প্রশ্ন। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন পুনরায়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ডক্টর পি কে মিশ্র। পরের প্রশ্ন দেখি, মরুকরণ ও খরা মোকাবিলায় বিশ্ব দিবস পালন করা হয় কবে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মরুকরণ ও খরা মোকাবিলার জন্য বিশ্ব দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 17ই জুন। এবছরের থিম হলো ইউনাইটেড ফর ল্যান্ড, আওয়ার লিগেসি, আওয়ার ফিউচার। এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পরের প্রশ্ন, লাখ বক্স কাকে বলা হয়? লাখ বক্স কাকে বলা হয়? ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন ইতিহাস থেকে তোমাদের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুতুবুদ্দিন আইবককে। ইনি অনেক দান ধ্যান করতেন বলে এনার নাম হয়েছে লাখ বক্স। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ রাজার নাম এবং তার উপাধি দেখে নিই। জুনা খাঁর উপাধি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আমরা সবাই কিন্তু মোহাম্মদ বিন তুগলক বলেই জানি, তো ওনার আসল নাম হলো জুনা খাঁ। কনিষ্কর উপাধি হলো দেবপুত্র। মোহাম্মদ গজনির উপাধি হচ্ছে বুৎসিকন। প্রথম রাজেন্দ্র চোলের উপাধি হলো গাইকোন্ড। বৈরম খানের উপাধি খান বাবা। বাবরের উপাধি গাজী। শেরশাহর উপাধি হজরতে আলা। কৃষ্ণদেব রায়ের উপাধি যবনরাজ, আর একটা হচ্ছে স্থাপনাচার্য। পরের প্রশ্ন এবার দেখি, বর্তমানে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জিআই ট্যাগ আছে? জিআই ট্যাগ প্রাপ্ত, সর্বোচ্চ জিআই ট্যাগ প্রাপ্ত ভারতের কোন রাজ্য তোমাদের বলতে হবে। সঠিক উত্তর তোমরা আশা করছি সবাই জানো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটিও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতে বর্তমানে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? ভারতে বর্তমানে কয়টি জাতীয় উদ্যান রয়েছে? জাতীয় উদ্যান টপিকটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, আগেও বলেছি। জাতীয় উদ্যান টপিকের মধ্য থেকে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য, ভারতে বর্তমানে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 106টি। আর সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে। মোট কটা জাতীয় উদ্যান আছে মধ্যপ্রদেশে? 11টি। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই তথ্যটি তোমাদের জন্য। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? সর্বোচ্চ অর্থাৎ সব থেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। কটা আছে মহারাষ্ট্রে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? 6টি। এরপরে আছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আছে মোট 5টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরের প্রশ্ন চলো দেখি। পরের প্রশ্ন বলছে, সাংঘাই মহোৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? সাংঘাই মহোৎসব এটি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই আমাদের কিন্তু তোমরা কমেন্টে জানাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মণিপুর রাজ্যে ভারতের সাংঘাই মহোৎসব পালন করা হয়।
এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে জেনে নেব, সেটি কোন রাজ্যের উৎসব সেই তথ্যটাও দেখে নেব। আসামের গুরুত্বপূর্ণ একটি উৎসব হচ্ছে হলদিয়া, বিহারের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে সোনাপুর গরুর মেলা, নাগাল্যান্ড হচ্ছে হর্নবিল উৎসব, অরুণাচল প্রদেশের লোসার উৎসব, মিজোরামের হচ্ছে চাপচারকুট উৎসব, মেঘালয়ের হচ্ছে ওয়ানগালা উৎসব। বন্ধুরা, এই তথ্যগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটাই শেষ পর্যন্ত দেখতে থাকো। ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 24শে এপ্রিল ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে দেখে নিই। 28শে সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস, 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, 1লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস এবং 23শে ডিসেম্বর হচ্ছে জাতীয় কৃষক দিবস। পরের প্রশ্ন দেখি এবার। ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে। আর অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম হলো ইথানোয়িক অ্যাসিড। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড এবং তাদের উৎস সম্পর্কে জেনে নিই। ফর্মিক অ্যাসিডের উৎস হলো লাল পিঁপড়া আর মৌমাছির হুল। অ্যাসিটিক অ্যাসিডের উৎস হলো ভিনিগার। টার্টারিক অ্যাসিডের উৎস আঙুর আর তেঁতুল। অক্সালিক অ্যাসিডের উৎস হলো টমেটো। ম্যালিক অ্যাসিডের উৎস হচ্ছে আপেল। সাইট্রিক অ্যাসিডের উৎস আঙুর আর কমলালেবু। আর ল্যাকটিক অ্যাসিডের উৎস হলো দই। পরের প্রশ্ন দেখি। বোন ক্লাইমেট কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো কোথায়? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন বি, জার্মানি। পরের প্রশ্ন দেখি এবার। ইন্ডিয়ানস মোস্ট ভ্যালু সেলিব্রেট ব্র্যান্ডের তালিকায় প্রথম স্থানে রয়েছে কে? ভিভিআই একটি প্রশ্ন। ইন্ডিয়ান মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় প্রথম রয়েছেন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বিরাট কোহলি। পরের প্রশ্ন। বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় কবে? বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় অপশন এ, 20শে জুন। আর এবছরের থিম হলো সলিডারিটি উইথ রিফিউজিস। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।